الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم পড়েন সবাই পড়েন وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে শাবানের মুবারক মাসে মসজিদে আসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাসের মধ্যে কিছু মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দিনের মধ্যে কিছু দিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন রাতের মধ্যে কিছু রাতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কিতাবের মধ্যে কিছু কিতাবকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মাখলুকাতের মধ্যে কিছু মাখলুককে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছেন সুবহানাল্লাহ মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন সুবহানাল্লাহ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন রমজানকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কয়েকটা দিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন দিনের মধ্যে বারের মধ্যে আল্লাহ তাআলা জুমাবারকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অনেকগুলো রাতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা তো লাইলাতুল কদর বাকি মর্যাদাপূর্ণ রাতের মধ্য থেকে একটি রাত পাঁচটি রাতের গুরুত্ব বেশি তোর মধ্য থেকে একটি রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান শবে বারাতের রাত আমরা এটাকে বলি শবে বরাত অনেকদিন আগে আমি বলেছিলাম বরাত মানে তো আনন্দ প্রকাশ করে বিবাহ হ্যাঁ তো শবে বরাত উৎসব মুখর রাত উৎসবের রাত আমাদের ছেলেরা দেখা যায় আমি তো মাঝে মাঝে মাহফিল থাকে বাধ্য হই বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এখানে বয়ানের পরে অন্য জায়গায়ও যাই আজকেও যাব ইনশাআল্লাহ তো যায় যখন ওখানে বয়ান শেষ করি রাত্রে 11টা 11:30 12টা 12:30 আসার সময় নজরে পড়ে ওই রেল লাইনের পরে কোয়ার্টারগুলো আছে যে এই কোয়ার্টারের ফাঁকে এটাকে বিভিন্ন জায়গায় পোলাপান ঘুরতেছে যুবকরা দল বেঁধে বেঁধে সেলফি উঠাইতেছে রাস্তায় দাঁড়ায় করে মানে একটা উৎসব মুখর পরিবেশ আসলে আজকের রাতটা উৎসবের জন্য না আজকের রাতটা মূলত ইবাদতের জন্য সবাই সুবহানাল্লাহ বললে আওয়াজটা আরো ভালো হ্যাঁ এই তো ঠিক হইছে উৎসবের রাত না এটা কেন তো এই যে রাতের মধ্যেই বরাত বলে তো এইজন্য বরাত না বলবেন বারাআত বারাআতুন একটা স্বরে বাড়ায়া দিবেন বরাআত বা বারাআত ব আকার দিয়ে আরবি স্টাইলি বললে শবে বরাত না শবে
বারাআত, বারাআত বললেই দেখবেন অর্থ পরিবর্তন হয়েছে, আসরও চেঞ্জ হয়ে গেছে। বারাআত এটা আরবি শব্দ। কোরআনে কারিমে একটা সূরা আছে সূরাতুল বারাআহ, যে সূরাটা আল্লাহ তাআলা শুরুই করেছেন বারাআতুন শব্দ দ্বারা, যে সূরার নাম সূরাতুত তাওবা। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। তো বারাআতুন শব্দের অর্থ হলো মুক্তি, নাজাত। বারাআত দায় মুক্তি, তার মানে শবে বারাআত বা লাইলাতুল বারাআহ, এই রাত্রিটার অর্থ হলো এই রাতে যারা জাহান্নামী তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ। মনে থাকবে? এটাকে অনেকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের ভাষায় এই রাতটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। অনেক শব্দ আছে যেগুলো কোরআন সুন্নাহর মধ্যে একরকম, আমাদের ব্যবহারে একরকম। কোরআন আরবি ভাষা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আনজালনাহু কোরআনান আরবিয়্যা, যেহেতু আরব কোরআনের প্রথম শ্রোতা, আহলে আরব, আরবি ভাষা যারা, ওখানেই কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনের প্রথম শ্রোতা হলো আরবি ভাষাবিদ যারা, তারা এজন্যে তাদের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আরবি অবতীর্ণ করেছেন। বাকি আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আমি কোরআনকে বড় সহজ করে দিয়েছি। যদিও কোরআন আরবি, সব ভাষাভাষীরা কোরআন শিখতে পারবে, কোরআন পড়তে পারবে, কোরআন বুঝতেও পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এজন্যে কোরআন যেহেতু আরবি, কোরআনের শব্দগুলো আরবি, রাসূল যেহেতু আরবি নবী, ওনার ভাষাটা আরবি, যে কারণে কোরআন সুন্নাহর মধ্যে অনেক শব্দ আরবিতে আসে। এটা ইংলিশে একরকম ব্যবহার করে, উর্দুওয়ালারা একরকম ব্যবহার করে, ফার্সিওয়ালারা একরকম ব্যবহার করে, বাংলাওয়ালারা একরকম ব্যবহার করে। আবার কিছু শব্দ দেখা যায় আমাদের আরবি ভাষা ছাড়া বাকি যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যে দৈন্যতা আছে। সমস্ত ভাষা, এটা অত প্রশস্ত ভাষা না, ওয়াসি' না, ওয়াসিউল লুগা না। শব্দ চয়নের জন্য আরবিতে একটা শব্দ বুঝাবার জন্যে, একটা অর্থ বুঝাবার জন্যে আপনি কয়েকটা শব্দ পাবেন। সমার্থবোধক অনেক শব্দ আরবিতে আছে যেগুলোকে আলফাজে মুরাদিফা বলে। যেমন এক সিংহ, বাংলায় আপনি সিংহর আরেকটা নাম বলেন বাঘ। হ্যাঁ, সিংহ দ্বিতীয় একটা নাম বলেন তো বাংলায়, যেটা বুঝলে বোঝা যায় সিংহ। আছে কোনো শব্দ? তো হায়াতুল হায়াওয়ান, প্রাণীদের জীবনী, বাংলা হয়েছে 5 খণ্ডে, উর্দুটা 3 খণ্ডে, আরবিটা 2 ভলিউমে। হায়াতুল হায়াওয়ান আল্লামা কামালউদ্দিন দিমিয়ারি আলাইহির রহমান লেখা। ওখানে উনি সিংহ, আরবিতে সিংহ বোঝানোর জন্য সিংহর নাম আছে 500-র উপরে। যারা সুবহানাল্লাহ বলেন না আগামী বছর করেন। 500-র উপরে সিংহ বোঝাবার জন্য আরবি নাম। বাংলায় আমরা বলি খেজুর, বাংলায় আমরা বলি কি? খেজুর। খেজুরের বিকল্প একটা নাম বলেন। খেজুর বোঝাবার জন্য আরেকটা শব্দ বলেন, কাঁচা খেজুর, পাকা খেজুর। হ্যাঁ, এই কিন্তু আরবিতে খেজুর বোঝাবার জন্য, তাজা খেজুরের জন্য এক নাম, শুকনা খেজুরের জন্য এক নাম। সুবহানাল্লাহ বলবেন না? আরবি ভাষাটা অনেক প্রশস্ত, আমি বুঝাতে চাচ্ছি এটা। আরবি ভাষা অনেক প্রশস্ত। একটা শব্দ বুঝাবার জন্যে, একটা অর্থ বুঝাবার জন্যে আপনি অনেকগুলো শব্দ নিতে পারেন। এটা আরবির একটা বৈশিষ্ট্য। কিন্তু আরবি ভাষা ছাড়া যত ভাষা আছে, আমি সহজে বুঝাবার জন্য বলি, সব খয়রাতি ভাষা। মানে এক ভাষার থেকে আরেক ভাষায় কিছু শব্দ অটোমেটিক চলে আসে। বাংলার মধ্যে অনেক শব্দ আছে, যদিও আমরা পাকিস্তানিদেরকে বয়কট করছি এক সময়। এখন না পাকিস্তানের সাথে পেয়ারা পেয়ারা মোহাব্বত বাড়তেছে, হ্যাঁ, এটা হলো আলাদা জিনিস। কিন্তু এক সময় তো পাকিস্তানের সবকিছু বয়কট ছিল, নিষেধ ছিল। কিন্তু পাকিস্তানের ভাষাটা, প্রধানমন্ত্রীও কিন্তু পানি বলতো। এক গ্লাস পানি দাও তো, কথা বলেন না কেন? যারা পাকিস্তান দেখতে পারতো না তারাও পানি বলতে বাধ্য। পানি কি বাংলা শব্দ? হ্যাঁ, হ্যাঁ। তো এই বাংলা ভাষার মধ্যেও কিছু দৈন্যতা আছে। সবগুলো শব্দ আমদানি রফতানি ফার্সি শব্দ। এমন এক ভাষার, উর্দুর মধ্যে উর্দু বলেন, বাংলা বলেন, যে হিন্দি একটা ভাষা, কিছু বাংলা কিছু উর্দু
এগুলো মিলে ওই যে মেট্রো রেলে যখন দিল্লিতে উঠতাম, উঠার পরে কিছু কিছু মনে হয়তো উর্দু বলতেছে, কিছু আবার বাংলা বাংলা লাগে। হ্যাঁ, শেষের দিয়ে হে হই লাগিয়ে দিলে হিন্দি হয়ে যায়। এই কত মানে এক ভাষার থেকে আরেক ভাষা নিয়ে জোড়াতালি দিয়ে ভাষা তৈরি করা, যে কারণে আমাদের বাংলা ভাষার মধ্যে ফার্সির সংমিশ্রণ আছে, উর্দু ভাষার মধ্যে বাংলার, হিন্দির মধ্যে বাংলার মিশ্রণ আছে, মিলে জুলে ভাষা। যে কারণে আমরা আরবির বিকল্প অর্থ বোঝাবার জন্য অনেক সময় বাঙালিরাও ফার্সি শব্দ চয়ন করি। যেমন আমরা বলি নামাজ, গত সপ্তাহে বলেছিলাম নামাজ এটা মূলত ফার্সি। আমরা বলি রোজা, রোজা এটা মূলত শব্দটা কি? ফার্সি। তো বাংলায় আমরা কি বলি? রোজা। রোজার বাংলা বলেন তো? অনেকে বল সিয়াম সাধনা। সিয়াম তো আরবি হয়ে গেল। সিয়াম সাধনা, এই সিয়াম সাধনা বলতে সিয়াম তো আরবি শব্দ, সওম এর বহু বচন সিয়াম, আরবি হয়ে গেল। তো এই রোজা, রোজা যে বাংলায় চলতেছে অথচ এটা ফার্সি শব্দ। এখন এজন্যে ভাষা নিয়ে এত মাথা ব্যথা নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। ভাষা নিয়ে কোনো যে এই শব্দটা আরবিতেই বলতে হবে। বর্তমানে মুসলমানদেরকে দূরে সরাবার জন্য, মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরাবার জন্য বাতিলদের যে চক্রান্তগুলো আছে, এই চক্রান্তগুলোর মধ্য থেকে একটা বড় চক্রান্ত, সবচেয়ে বড় চক্রান্ত হলো মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানো, উলামাদের থেকে দূরে সরানো। দূরে সরাবে কিভাবে? সব মানুষ নতুন চায়। ঠিক বললেন না? বেঠিক বললেন? নতুন চায় না? নতুন সবাই, হুজুগে হোক বুইজা হোক যেমনি হোক, একটু নতুন নতুন। পুরান জিনিস ভালো লাগে না, পুরান জিনিস ভালো লাগে না, নতুন নতুন দেখতে চায়, নতুন নতুন চায়। এটা মানুষের একটা চাওয়া। কুল্লু জাদিদ লাজিজ, প্রত্যেক নতুনের নাকি মজা আলাদা, নতুন জিনিস মজা লাগে। দেখছেন না 15 বছর এক সরকার ছিল, ওই সরকারের এক মজা, এখনের সরকারের আরেক মজা। হ্যাঁ, কুল্লু জাদিদিন লাজিজ, মজাই আলাদা। নতুনের জিনিস কি মিষ্টি লাগতেছে, কি মজা, মাশাআল্লাহ। প্রত্যেকেই নতুন চায়। এই নতুনত্ব সৃষ্টি করার জন্য ইসলামটাকে আধুনিক মডার্ন ইসলাম হিসাবে প্রকাশ করলে অনেকে নিতে আসবে, আরে হুজুররা কি বুঝে, এতদিন বুঝে নাই, ওনারা তো মধ্যযুগীয় হুজুর, আগের যুগের হুজুর, যুগের সাথে একটা তাল মিলাতে হবে না। সুতরাং নামাজকে কি আর নামাজ বলা যাবে? যদি নামাজকে সালাত বলা হয়, একটু ভাব আসে শরীরে, একটা ভাব সৃষ্টি হয়। সালাত, কোথায় গিয়েছিলাম? সালাত আদায় করতে গিয়েছিলাম, সালাত আদায় করতে গিয়েছিলাম। তো আদায়টার আরবি বলো, সালাতটা আরবি বললা, আদায়টার আরবি বলো না কেন? করতে গিয়েছিলাম এর আরবি বলো না কেন? পুরাটাই আরবিতে বলো যদি আরবির সাথেই এত হয়। আল্লাহর রাসূল তো করতে গিয়েছিলাম জীবনেও বলে নাই। করতে গিয়েছিলাম এই শব্দ তো আল্লাহর রাসূল জীবনে বলেন নাই। নামাজকে যদি নামাজ না বলে সালাত বলতে হয়, রাতকে যদি ফার্সিতে সব না বলে লাইলাতুন রাতি বলতে হয়, তো সবটা কথাই আরবিতে বলো। বুঝেন নাই? যুক্তিটা কি ঠিক না বেঠিক? এগুলো হলো আহলে হাদিস নামদারি বর্তমানে কিছু লোক আছে, তারা শবে বরাত বেদাত। শবে বরাত কি? বেদাত। শবে বরাতকে শবে বরাত বলা যাবে না। পরে আমি ওই দিন এক জায়গায় বললাম যে যদি এইভাবে বেদাত দেখতে থাকেন, তাহলে পাঞ্জাবি, জুব্বা, জামা, কোট, চশমা, ঘড়ি যা আছে, মসজিদ, মাদ্রাসা, বাড়ি ঘর, সব বেদাত, সব বেদাত। রসুলের জামানায় এরকম মসজিদ ছিল না, এই টাইলসওয়ালা মসজিদ রাসূলের জামানায় ছিল না। তাহলে মসজিদ টাইলস করা বেদাত, বিমানে উঠা বেদাত। রাসূল তো রিকশা ব্যবহার করে নাই, রাসূলের জামানায় রিকশা ছিল না, রিকশা বেদাত। যা দেখবেন সব বেদাত, দেখবেন বেদাতে দুনিয়া ভরে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ইবনে সিনায় যাইবেন, খবরদার যেতে পারবেন না, বেদাত। এ ধরনের হসপিটাল রাসূলের জামানায় ছিল না। এজন্য বিদআত কাকে বলে এটাও বুঝতে হয়, আরেকদিন বুঝাবো। আজকে এইদিকে গেলে আলোচনা অনেক দূর চলে যাবে, মূল আলোচনায় আসতে পারবো না। তো শবে বারাআত, ফার্সিতে সব মানে রাত, আর বারাআতুন মানে মুক্তি। শবে বারাআত মানে মুক্তির রাত। কিসের থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন? জাহান্নাম থেকে মুক্তি দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, এক রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি শুয়ে আছেন। রাসূল বাড়ি বাড়ি করে বেগমের সাথে থাকতেন পালাক্রমে। যেহেতু বেগম একাধিক ছিল, 9 জন স্ত্রী ছিলেন আল্লাহর পয়গম্বরের।
দুইজন বাদী ছিলেন। তো বেগমদের জন্য নির্ধারিত রাত ছিল, আজকে এই বেগমের কাছে, কালকে ওই বেগমের কাছে, পরশু এই বেগমের কাছে। এটাকে বাড়ি বলা হয়। এই ফার্স্ট ইয়াতে উর্দুতে আপনার পালাক্রমে পালা করে থাকতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন আম্মাজান আয়েশার ঘরে আল্লাহর পয়গম্বরের থাকার কথা, রাতের বেলা ঘুম ভাঙলো আম্মাজান আয়েশার, উনি দেখেন রাসূল পাশে নাই। একাধিক বেগম হইলে বেগম নাই তাতেই বাইরে থাকলে সন্দেহ করে। রাত্রে 10টায় যদি ঘরে যাওয়ার কথা থাকে, প্রতিদিন রাত্রে 10টায় গেছেন, হঠাৎ করে একদিন রাত্রে 12টায় ঢুকছেন, দেখবেন সিআইডি শুরু হয়ে গেছে। কোথায় গেলা? এই যে মুয়াজ্জিন সাহেবের মতো বেশি ধরে। হ্যাঁ, আল্লাহ, না হুজুররা একটু সন্দেহ কম করে, সবাই করে, এটা সবার বেগম। রাসূলরে যখন করছেন, আপনি আমারে করবে না কেন? 2 ঘন্টা কোথায় ছিলেন? পারলে মোবাইলটা চেক দিব। হ্যাঁ, আর যদি আপনার মোবাইলে মনে করেন কখনো লক করেন না, আমার মোবাইল তো সবসময় আনলক থাকে, আমি মাঝে মাঝে একটু লক করে বাসায় নিয়ে যাই। হঠাৎ করে জিজ্ঞেস করি, কি ব্যাপার আপনার মোবাইল আজকে লক কেন? হ্যাঁ, বলে আছে তো কিছু মোবাইলের মধ্যে, এজন্যই তো লক করছি। মানে একটু এমনি করি। তো এই যে লক দেখলে তো উপায় নাই সন্দেহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেগম, রাত্রি উঠে দেখেন স্বামী পাশে নাই। আর স্বামীরা তো আমরার মতো না, স্বামী হলো দু জাহানের বাদশা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বরের বেগম হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের আধারে তালাশ করেন, না পয়গম্বর নাই। এবার ঘরের মধ্যে বাতি জ্বালান, পয়গম্বরকে দেখা যায় না, নবী নাই ঘরের মধ্যে। আস্তে আস্তে এবার ঘুম থেকে জাগ্রত হন হযরতে আম্মাজান আয়েশা বলেন, আমি মনে মনে ভাবলাম পয়গম্বর না জানি আমার দিনে অন্য কোনো বেগমের ঘরের মধ্যে চলে গেল, আমাকে ঘুম পাড়ায়া। আম্মাজান আয়েশা এবার আস্তে আস্তে বেগমদের ঘর সব কাছে, বিভিন্ন ঘরের মধ্যে গিয়ে উকি দেন। সবগুলো ঘর ঘোরার পরে দেখেন কোন ঘরের মধ্যে পয়গম্বর নাই। এবার আম্মাজান আয়েশা পেরেশান হয়ে গেলেন, ব্যাপারটা কি? কোন ঘরের মধ্যে আমার স্বামীকে পাই না। তো রাহমাতুল লিল আলামিন আমার সাথে ঘুমাইলেন, ঘরের মধ্যে দেখা যায় না, নবী আমার কোথায় গেলেন? তালাশ করার জন্য বের হয়ে গেলেন। হুজরা মুবারক থেকে বের হয়ে, এখন না বাউন্ডারি, আগে তো এই বাউন্ডারি ছিল না, রাহমাতুল লিল আলামিনের ঘর থেকে জান্নাতুল বাকি দেখা যায়। কোনো বাউন্ডারি নাই, ওখানে কিছু সাহাবীর কবর আছে, জান্নাতুল বাকি কবরস্থান। আল্লাহর পয়গম্বরের বেগম আম্মাজান আয়েশা ঘর থেকে বের হয়ে দেখেন দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে, জান্নাতুল বাকিতে রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছেন, দোয়ার আমল করতেছে। আকাশের চাঁদের আলোতে নবীকে দেখা যাইতেছে। দেখা উনি কাছে গিয়ে নবীরে দেখা কোন রকম তাড়াতাড়ি নবী যেন টের না পায়, আমি যে সিআইডি গোয়েন্দাগিরি করতেছি, রসুলের কষ্ট হবে। আম্মাজান আয়েশাকে, আর নবীর চোখ তো ফাঁকি দেওয়া যায় নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর রসুলও টের পেয়ে গেছেন, রসুলও রওনা করছেন। আয়েশা তাড়াতাড়ি ঘরের মধ্যে ঘুমের বান্ধুরে শুয়েছে। আম্মাজান আয়েশা ঘুমের মতো শুয়ে পড়ছেন। নবী আয়েশা দেখেন উনি হাঁপাইতেছে, দৌড়াই আসছে, তো উঠাইছে ঘুম থেকে। উঠাইয়া বলে, ও আয়েশা, কি হয়েছে? সন্দেহ করছিল অন্য কোথাও গেছিলাম কিনা। না আয়েশা রে, আমি অন্য কোথাও যাই নাই, রাহমাতুল লিল আলামিন খেয়ানত করতে পারে না। তবে আয়েশা, আজকের রাতটা আমি কেন ঘর থেকে বের হয়ে গেলাম জানো? আজকের রাত এমন একটা রাত, আমি যখন ঘুমিয়ে গেলাম জিবরাইল আমিন এসে আমাকে জানাইলো আজকের রাতটা এমন একটা রাত, পয়গম্বর আপনি ঘুমাবেন না, নিরিবিলি ইবাদত করেন, একা একা ইবাদত করেন, আল্লাহ তাআলার কাছে গুনাহগুলো মাফ চান, উম্মতের জন্য মাফ চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন। আজকের রাতটা এমন একটা রাত, আরবের মধ্যে কালব একটা গোত্র আছে, এই কালব গোত্রের মধ্যে সবচেয়ে বকরি বেশি, পালকে পাল বকরি। কালব গোত্রের যতগুলো বকরি আছে, প্রত্যেকটা বকরির গায়ের মধ্যে যতগুলো পশম আছে, আজকের রাতে সমস্ত বকরির গায়ের পশমের পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করে দেন।
রাতটা অনেক দামি। সুতরাং আয়েশা, এই রাত্রের আমল কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই রাতে বেশি বেশি ইবাদত করো আর পরের দিন রোজা রাখো। যেরকম সুবহানাল্লাহ। আমি গত সপ্তাহে বলেছিলাম যে যারা পারেন 3টা রোজা রাখবেন, 3টা রোজা 13, 14, 15, হ্যাঁ 13, 14, 15 রাখতে পারলে ভালো। 13, 14, 15 পারেন নাই 14, 15 রাখেন। 14, 15 পারেন না, একটা রাখলেও সমস্যা নাই, রাখতে পারেন। 3টা রাখলে বেশি ভালো। 3-এর হাদিস শক্তিশালী বেশি, 1-এর হাদিস দুর্বল, আর 3-এর হাদিস তো শক্তিশালী হবেই, সওয়াবও তো বেশি। কথা বলেন ঠিক না বেশি? সওয়াবও বেশি, শক্তিও বেশি। তারপরেও যারা 2 দিন রাখতে পারেন নাই, আগামীকালকে ইনশাআল্লাহ রোজা রাখবেন, পারবেন ইনশাআল্লাহ। আজকের রাতে ইবাদত করবেন, ইবাদত আজকের রাতে। অনেকে যায় এই যে আম্মাজান আয়েশার এই হাদিসের মধ্যে যে পায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুস্থানে গেছিলেন, যে কারণে অনেকে আজকে দল বেঁধে গুরুস্থানে যাবে, কবরস্থানে যাবে না। আপনি দল বেঁধে নিয়ত সওয়াবের শরীয়তের অংশ মনে করে আজকের রাতে জিয়ারতের রাত এটা মনে করে যদি আপনি যান তাহলে গুনাহ হবে। কারণ আল্লাহর রাসূল নিজে গেছেন, একা একই গেছেন, সাহাবীদের দল নিয়ে যায় নাই। আপনার যাইতে মন চায়, আপনি সবসময় আপনার আব্বার কবর জিয়ারত করেন, আজকেও গেলেন একা একে আপনার মতো করে। আপনি এই দোস্ত চল যাই, কবরস্থান জিয়ারত একটা আমল, এটা যদি মনে করেন গুনাহ হবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলো বলছেন রাতে কুমু লাইলাহা, রাত্রে নফল নামাজ পড়ো আর দিনের বেলা নফল রোজা রাখো। রাতে নামাজ, দিনে ইবাদত, জিয়ারতের কথা বলেন নাই। এজন্য শবে বরাতের আমলের মধ্যে কবর জিয়ারত নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। শবে বরাতের আমলের মধ্যে যে আমলগুলো গুনাহ মাফ চাওয়া সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল আল্লাহর কাছ থেকে আজকে মাফ নেওয়া। কারণ রাতটাই হলো কিসের রাত? সবাই বলেন কিসের রাত? মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। আজকে যদি আমি মুক্ত হয়ে যেতে পারি, মুক্ত হয়ে যেতে পারি, কি আমল করব? ইনশাআল্লাহ রাত্রেও তো বলা হবে। হাদিসের মধ্যে আসছে রাতের ফজিলত, লাইলাতুন নিসফি মিন শাবান, যখন গুরুবে শামস হয়ে যায়, সূর্য যখন অস্তমিত হয়, তখনই আল্লাহ তাআলার রহমত বান্দার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ আসেন মানে কি? আল্লাহ তো সব জায়গায় আছেন, সর্ব অবস্থায় একরকম। আল্লাহ আসেন মানে তাওয়াজ্জু দেন, নজর দেন, নেক নজর। অনেকে বলে না, স্যার আমার দিকে একটু দৃষ্টি দিয়েন, আমার দিকে একটু তাকায়েন। তার মানে কি উনি ওনার দিকে তাকায় রইছে? না না, কিছু কিনায়া, রূপক কিছু কথা আছে, রূপক রূপক মাজাজ আছে, হাকিকত আছে। যেমন মনে করেন বয়স্কদেরকে, দাড়িওয়ালা দাড়ি পাকা বয়স্ক মানুষ দেখলে আপনি বলেন যে বাবাজি, আমরা অনেক সময় বলি না, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, তো যুবক সব কি আমার ভাই নাকি? হ্যাঁ, আপন ভাই তো না, রূপক ভাই, মাজাজান ইসলামী ভাই। বুড়া বাবা তো এত বাপ হইলে কেমনে হইব? সবাই তো আমার হাকিকি আব্বা না, রূপক আব্বা। রূপক যেমন বাবা বলা যায়, এরকম আরবিতেও কিছু শব্দ আছে, সব হাকিকত। আল্লাহ পাক রব্বুল আলামিন নেমে আসেন, এই হাদিস পায়াই আহলে হাদিসরা কয় আল্লাহ তাআলা আসমানে থাকেন, ওখান থেকে উনি নামেন। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য কোরআন সুন্নাহ বোঝার জন্য অনেক কিছু লাগে, অনেক কিছু লাগে। রূপক ভাবে আল্লাহ তাআলা আসেন মানে, আল্লাহ তাআলা আসেন মানে আল্লাহ তাআলা দৃষ্টি দেন, রহমতের নজর দেন, মুতাওয়াজ্জু থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর ভাবে অপেক্ষায়, আপনার গুনাহগার বান্দাদের অপেক্ষায় থাকেন। গুনাহগার বান্দা যখনই চায় আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। চায় না কারা? অহংকারী যারা। কথা বলেন ঠিক না বেঠিক? চায় না কারা? অহংকারী যারা। অহংকারী যারা দেখবেন একজন, এই আপনি একটু বলে দিলেই তো এটা হয়ে যায়, আপনি একটু বলেন, আমি পারবো না, তুমি যাও। আছে না অনেক সময়, মানে ওনার গর্মি, আমি যদি বলতে যাই তাহলে তো আমি ছোট হয়ে যাব। না, গত সপ্তাহে বলছিলাম অহংকার পতনের মূল। আল কিবরিয়া উরিদাই ওয়াল আযামাতু ইজারি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, এই আল কিবরিয়া উরিদাই, অহংকার এটা আমার চাদর। জোরে কোন সুবহানাল্লাহ। যে আমার চাদর নিয়ে টান দেয়, ওরে আমি টান দিয়ে একেবারে দিল্লি পৌঁছে দিই। ঠিক না বে ঠিক? যত অহংকারী পৃথিবীতে, যত অহংকারী, পতন অনিবার্য। অহংকার অনেক প্রকার। অহংকার কথার মাধ্যমে হয়, অহংকার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়, অহংকার আমলের মাধ্যমে হয়। আমলের মাধ্যমে অহংকার কোনটা? এত অহংকারী আমল করে না, এটা কিন্তু নেক্সট সুরতে ধোঁকা, নেক্সট সুরতে ধোঁকা। অহংকারের কারণে অনেক মানুষ আমল করে না, গুনাহ করতে জানে
কিন্তু গুনাহ মাফ চায় না। মাফ চাইলে তো আমি ছোটই হয়ে গেলাম। অপরাধ করে, এখনো নেত্রী তার অপরাধ খুঁজে পায় না। কথা বলেন না কেন? না সব আওয়ামী লীগ হয়ে গেছেন আমার মতো। আওয়ামী লীগ হয়ে না এই জামানায় ফিতনা একটা মারিত পড়তো না। দেন আজান দিয়ে দেন, আজান দিয়ে। আল্লাহ 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 করবো না। ইবাদতের মধ্যে অহংকার, ইবাদতের মধ্যে অহংকার হলো ইবাদত না করা, ইবাদত থেকে পিছিয়ে থাকা। মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, ডাকতেছেন, আমি মসজিদে আসলাম না, আমি কি আস্তে আস্তে বলে অহংকারী। আমি যদি গোলাম হইতাম তাহলে তো আল্লাহর ডাকে সাড়া দিতাম। আমি অহংকার করে রইলাম, আল্লাহর দেওয়া নাজ ও নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করতেছি না। আমি কি অহংকারী? অহংকারী, অহংকারের অনেক রূপ আছে। অহংকার, আমরা অহংকারী বললেই শুধু চিনি হইল ফেসিডদেরকে না, এরাই শুধু অহংকারী না। অহংকারী খুঁজতে খুঁজতে দেখবেন আমরাও অহংকারী। অহংকারীর অনেক সুরত আছে। এই জন্য ইবাদতে কোনো অহংকার করব না। আল্লাহর সামনে নিজেকে ছোট করে দিব। আমি আল্লাহর সামনে নিজেকে যত ছোট করব, আল্লাহ আমাকে তত বড় বানাইবে। কিচ্ছু বলতে পারেন না। আমি তো বলছি, গতকালকেও মাহফিলের মধ্যেও বলছিলাম যে খালি কানবেন, আজকের রাতটায় শুধু কাঁদেন, কিচ্ছু বলতে হইব না। আপনি খালি কাঁদতে থাকেন। মা যেমন সন্তান কাঁদলে তার সমস্ত হাজতগুলো কান্নার মাধ্যমে পুরা করে, আপনি চোখের পানি ছাড়তে থাকেন। আল্লাহ তাআলা তো জানেন, নাকি জানে না? আপনার কি দরকার আল্লাহ জানেন না? শুধু আজকে যা দরকার তা জানেন, নাকি আগামী 1 বছর যা দরকার তা জানেন? শুধু আগামী 1 বছর, নাকি সারা জীবনে যা দরকার তা জানেন? শুধু জীবনের জানা না, কবরে যা দরকার তাও জানেন। একেবারে জান্নাতে আপনার কি দরকার এটাও জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি সব জানেন, ওনার কাছে নিজেকে ছোট করেন। ওই আল্লাহ তো এমন, যিনি চাওয়া ছাড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। যিনি চাওয়া ছাড়া দেন, ঠোঁট নড়ে না, মনে মনে কল্পনা করে, চোখে পানি আসে না, তাও আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ মনের আবেদনটা এভাবে পূরণ করতে পারে, ওনার কাছে যদি মন খুইলা চায় তাহলে কেমন দেওয়া দিবে। সুবহানাল্লাহ। চাইতে তো হবে, নিতে তো হবে, কানেকশন তো কলবের আল্লাহর সাথে করতে হবে। এই কানেকশন গুলো আল্লাহর সাথে যেন হয়ে যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান দিবেন। মাত্র আমার উস্তাজে মুহতারাম হযরত মুফতি দিলাওয়ার শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া একদিন বলতেছিলেন যে দেখো, শবে বরাতটাকে আল্লাহ তাআলা বছরের মাঝামাঝি রাখতে পারতেন, 6 মাস পরে দিতে পারতেন, রমজানের 6 মাস আগে দিতে পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু রমজানের 6 মাস আগে দিলেন না, 3 মাস আগে দিলেন না, মাত্র 15 দিন আগে, 14 দিন আগে। যদি শাবান 29 হয়, মাঝামাঝি সময়ে এত শর্ট টাইমের আগে রমজানটাকে কেন দিলেন? কারণ হলো আল্লাহ তাআলা চান আমি যেন রমজানে নিষ্পাপ হয়ে প্রবেশ করি। সুবহানাল্লাহ। 1 মাস গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন, 3 মাস গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন, 6 মাস গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন, 1 বছর গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন, কিন্তু 10টা 15টা দিন ইচ্ছা করলে অনেক সহজ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কেমন যেন শবে বরাতটাকে রমজানের মাত্র 15 দিন আগে দিয়ে বুঝাইতেছেন, বান্দা সারা বছর গত রমজান যাওয়ার পর থেকে কত গুনাহ করলি, কত গুনাহ করছি সেগুলো তুই ভুলে গেলি। সমস্ত গুনাহগুলো নিয়ে আজকের রাতে আমাকে ডাক, আমার কাছে হাজির হ। আমি রহমান, আমি রহমতের পানি দিয়ে তোকে ধুয়ে দিব। আমি সত্তার, সত্তার নামের পর্দার উসিলায় আমি তোর গুনাহগুলোকে ঢেকে দিব। আমি গফফার, গফফার নামের উসিলায় তোর জীবনের গুনাহগুলো মাফ দিয়ে দিব। সুবহানাল্লাহ। তুই নিষ্পাপ হয়ে যাবি। এরপরে বাকি 15টা দিন একটু সতর্ক, ভালো অবস্থায় চলো, যেন রমজানটা শুরু হলেই রমজানের প্রথম অংশ রহমত, তুমি যেন রহমতের ভাগী হইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা নিয়ত করতে পারি তো, আজকের বড় আমল হবে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ নেওয়া। গুনাহ মাফ নেওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, কাঁদতে হবে। কাঁদতে পারেন না, কান্নার ভান ধরেন। চাইতেও পারেন না, আতুডায় খালি বয়ে থাকেন, আল্লাহর সাথে একটু ধ্যানে থাকেন। সহজ, আল্লাহকে ধ্যান করেন মনে মনে। কেমনে? আল্লাহর সাথে ধ্যান করেন না। ইতিহাসের পাতায় ওয়াকিয়া আছে, মাআরিফে মাসনবীর মধ্যে লেখা, এক ছেলে, যুবক এক ছেলে
মসজিদের মধ্যে নামাজ পড়ে খতিব সাহেব হুজুর বয়ান করে, বয়ান করার সময় মাঝে মাঝে আল্লাহ তাআলার, যেমন আমি কয়েকটা নাম বললাম, গফফার একটা নাম বললাম, তাওয়াব আল্লাহ তাআলার নাম, রহমান আল্লাহ তাআলার নাম, রহিম আল্লাহ তাআলার নাম। আল্লাহর গুণবাচক নাম কয়টা? সবাই বলেন কয়টা? 99টা প্রসিদ্ধ। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি এই 99টা নাম মুখস্থ করবে তার মরবে আর ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। গোয়াল থেকে তাফসিরে 1 বছর আগে এই 99 নাম মুখস্থ করানো হয়েছিল। অনেকে শোনায় আমার কাছ থেকে পুরস্কারও নিছে, 9 জন না 11 জন। এত শ্রোতার মধ্যে একদিন যদি একটা নাম মুখস্থ করি, আজকে শুধু আর রহমান আর রহমান আর রহমান, পরের দিন শুধু আর রহিম আর রহিম আর রহিম, এরপরের দিন আল মালিক, জপতে থাকেন খালি ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক, আল মালিক আল মালিক যদি জপেন অফিসে যাওয়ার সময়, এভাবেও তো 99 দিন, মানে 3 মাস 9 দিনে আল্লাহ তাআলার 99 নাম আপনার মুখস্থ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আছে। মান আহসাহা, যে ব্যক্তি ওই 99টি নাম মুখস্থ করলো, দাখালাল জান্নাহ, মরবে আর সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যাবে। পারবেন ইনশাআল্লাহ মুখস্থ করতে? নিয়ত করছেন নতুন 1-2 জন? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এই নামগুলোর মধ্যে হুজুর যখন বয়ান করেন বিভিন্ন নাম বলেন, সাত্তার নামটা বললেই যুবক চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। সাত্তার নামটা শুনলেই মসজিদের কোনায় যুবক একজন চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। আর এমন কয়েকদিন দেখার পরে হুজুর আর একদিন তাকে ডাক দিছেন যে এই সাত্তার নামটা শুনলেই তুমি বেহুশ হয়ে যাও, চিৎকার দিয়ে কাঁপতে থাকো, জোরে দিল থেকে একটা চিৎকার করো, কারণটা কি? কারণটা খুলে বলো। মাআরিফে মাসনবীর মধ্যে আছে, হযরতে আরিফে রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এবার ছেলেটা বলে হুজুর সাত্তার নামের সাথে আমার একটা হৃদয় বিদারক ঘটনা জড়িত। আজকে আমাকে মসজিদের সামনের কাতারের মুসল্লি আপনি আমাকে যেমন দেখতেছেন, আমার জীবনটা এক সময় এত সুন্দর ছিল না। মসজিদ কি জিনিস আমি জানতাম না, নামাজ আমি জীবনেও পড়তাম না, রোজা হজ যাকাত কোনো নেক আমলের মধ্যে আমি নাই। আমি ছিলাম উদ্ভট চলাফেরা, আমার যৌবনের তারঙ্গ ছিল, যৌবনের উদ্যমতা ছিল, বিভিন্ন গুনাহের সাথে আমি জড়িত ছিলাম। হুজুর আপনি যখন আজকে জিজ্ঞাসা করেছেন, আপনাকে বলতে বাধ্য হচ্ছি, এ কথাগুলো বলার মতো নয়। আমি এত বড় পাপী, আমার মনে হয় পুরা জমিনের মধ্যে আমার মতো পাপী আর কেউ নাই। একদিন আমি হঠাৎ করে শুনলাম, একটা লিফলেট দেখলাম, এক জায়গায় মানুষের মুখে মুখে শুনলাম রাজ দরবারের মধ্যে বাদশার মেয়ের জন্য একজন সেবিকা নিয়োগ দেওয়া হবে, যে বাদশার মেয়েকে গোসল করাবে, বাদশার মেয়ের মাথায় তেল দিয়ে দিবে, বাদশার মেয়ের হাত পা গুলো মেসেজ করে দিবে, বাদশার মেয়ের খাদেমা হিসাবে একজন নিয়োগ দরকার, খাদেমা লাগবে, সেবিকা লাগবে। আমি তাড়াতাড়ি বাজারে গেলাম, কান 2টা ফুটো করলাম, কানের মধ্যে দুল লাগাইলাম, নাকটা ছিদ্র করলাম, নাকের মধ্যে একটা ফুল দিয়ে দিলাম, হাতের মধ্যে ব্রেসলেট লাগাইলাম, আঙুলের মধ্যে একটা স্বর্ণের আংটি লাগাই দিলাম, চুলগুলোকে আস্তে আস্তে আমি বাড়াইতে থাকলাম। আমার এখন চুল লম্বা, আমার হাতের মধ্যে আংটি, নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল। আমি এবার শাড়ি কাপড় লাগাই দিলাম, মহিলাদের পোশাকগুলো পরি, আমার হাঁটা চড়াও মেয়েদের মতো। আছে না নাই? আছে না নাই? যেটা বলে কিছু পুরুষ আছে মেয়েদের মতো চলে, কিছু ছেলে আছে মেয়েদের মতো চলে, মেয়েদের বেশভূষা গ্রহণ করে। আবার কিছু মেয়ে আছে জিন্সের প্যান্ট আর সেন্ডু গেঞ্জি গায়ে দিয়া ছেলেদের পোশাক গ্রহণ করে। আছে না নাই? দুইটাই লানত, মালউন। হাদিসের মধ্যে আসছে অভিশপ্ত পুরুষ ওই পুরুষ যে পুরুষ নারীর বেশভূষা গ্রহণ করে, অভিশপ্ত নারী ওই নারী যে নারী পুরুষের বেশভূষা গ্রহণ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এজন্য পুরুষ যত বড় বড় লোকই হন, আপনি স্বর্ণের চেন গলায় দিয়েন না, স্বর্ণের ব্রেসলেট ব্যবহার করেন না। স্বর্ণ পুরুষের জন্য হালাল না হারাম? সবাই জোরে বলেন হালাল না হারাম?
আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। মেয়ে সাজলো আর কি, মেয়ে সাজলো, মেয়ে আর্টিফিশিয়াল কয় না, এটা কি যেন, হ্যাঁ, এমন কিছু আর্টিফিশিয়াল দিনদার আছে, আর্টিফিশিয়াল। ইসলাহি তাআল্লুক 3 জনের সাথে, 3 জন মুরব্বী, 5 জন মুরব্বী, 10 জন মুরব্বী, এরপরেও লাভ। ওই যে কি যেন এটা দিবস আজকে, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবসের মধ্যে গোলাপ ফুল, হ্যাঁ, গোলাপ ফুলের ছবি ফেসবুকের মধ্যে দেয়, গোলাপ ফুলের ছবি ইউটিউবের মধ্যে দেয়, গোলাপ ফুলের ছবি হোয়াটসঅ্যাপের এটারে কি কয় না, ওই যে মাই স্ট্যাটাস নাকি একটা দেয়, যে এই জায়গায় স্ট্যাটাস এখানে দিয়ে রাখে গোলাপ ফুল। কি মেসেজ দিচ্ছ তুমি? কি দিনদারি শিখলা? কি দিনদারি শিখলা? তোমার নামাজ, তোমার রোজা তোমাকে এগুলো শিখাইলো, আর কোনোদিন পাইলা না তুমি এই গোলাপ ফুলের ছবি দেওয়ার? আজকে তোমার স্ট্যাটাসের মধ্যে গোলাপ ফুলের ছবি থাকবে কেন? মুসলমান নামের কলঙ্ক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। আর্টিফিশিয়াল দিনদার হইলে যা হয় আর কি, আর্টিফিশিয়াল নারী হইছে, ছিল পুরুষ, হইছে নারী, খাদেমা হওয়ার জন্য। এবার পরীক্ষা চলতেছে, এক এক দিন এক একজন যায়, যেমন জুমার খতিব নিলে এক এক খতিব এক এক দিন এসে জুমা পড়ায়, কার ওয়াজটা ভালো লাগে, যারটা সাপোর্ট করে। তো বাদশা মেয়েকে বলে রাখছে, এক এক দিন এক একজন আসবে, যার খেদমত তোমার ভালো লাগবে তুমি যাকে বলবা তাকে নিয়োগ দেওয়া হবে। আরেফে রুমি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ছেলেটা যখন গেছে, মেয়ে সে যে খেদমত করতে বুঝে নিত, মেয়েদের খেদমত মেয়েদেরকে করা আর ছেলেদের খেদমত মেয়েরে করা, এটার মধ্যে ব্যবধান হবে না? কথা বলে না? এরা সবাই বুজুর্গ মানুষ বসে রয়েছে, কি শরম কইতে। আপনার পায়ে যদি একজন মেয়ে তেল লাগাইয়া দেয়, এই অনুভূতিটা আরেক রকম, আর যদি আপনার পায়ে একজন ছেলে তেল লাগাইয়া দেয়, এটার অনুভূতি একরকম। এই হযরতে আরেফে রুমি লেখেন, এবার যখন ছেলে গেছে, মেয়েটার পায়ের মধ্যে তেল লাগাইয়া দিচ্ছে, মাথায় চিরুনি করে দিয়েছে। মেয়ে পরের দিন আব্বারে বলতেছে, আব্বা খাদেমা তো অনেক দেখলাম, এই খাদেমাটা ভালো, গতকালকে যে আসছে তার খেদমতে আমার তাড়াতাড়ি ঘুমাইসে পড়ছে, এরে আপনি নিয়োগ দিয়ে দেন। বাদশা সুন্দর করে তাকে নিয়োগ দিয়ে দিল। বুঝেন কত বড় পাপী সে। পুরুষ হয়ে নিজেকে নারী হিসেবে প্রকাশ করে নারীর খেদমত করে, তার মানে প্রতিদিন জিনা। আপনি যদি জিনা শুধু অন্য কিছুই না, আপনি যদি একটা বেগানা নারীর সাথে শাহওয়াত নিয়ে কথা বলেন, নবী বলেন এটা জবানের জিনা। বেগানা একটা নারীর দিকে যদি আপনি শাহওয়াতের সাথে তাকান, নবী বলেন এটা চোখের জিনা। বেগানা একজন নারীকে যদি আপনার মেসেজ দেন, একটা মেসেজ শাহওয়াতের সাথে, এটাও একটা জিনা। বেগানা নারীর হাতের একটা আঙ্গুলের কোণাও যদি আপনি স্পর্শ করেন, এটাও জিনা। তাহলে পায়ের মধ্যে তেল লাগাইলে জিনা হবে না? সবাই বলে না জিনা হবে না? এবার যুবকটা বলে, হুজুর দীর্ঘদিন যাবত আমি এই জিনার সাথে জড়িত, আমি পুরুষ, এটা খাদেমা, আমি পুরুষ, এটা সেই শাহজাদি জানে না, রাজ দরবারের কেউ জানে না। আস্তে আস্তে আমাকে হেড বান্দি হিসাবে নিয়োগ দিয়ে দেওয়া হলো। আমি এবার খাদেমাদের হেড। আমি যেভাবে বলি অন্য খাদেমারা সেভাবেই চলে। আমি শাহজাদির খাস খাদেম, প্রাইভেট সেক্রেটারি হয়ে গেলাম। একদিনের ঘটনা, হঠাৎ করে আমি রাজদরবারের মধ্যে যখন গেলাম, গিয়ে দেখি চতুর্দিক এলোমেলো। ব্যাপারটা কি? হঠাৎ করে শুনতে পেলাম একজন আরেকজনের সাথে বলা বলি করতেছে। শাহজাদির সুন্দর একটা মুক্তার মালা ছিল, ওই মুক্তার হারটা হারিয়ে গিয়েছে, হার তালাশ চলতেছে। বাদশা ধারণা করেছে নিশ্চয় কোনো খাদেমা নিয়ে গেছে, নিশ্চয় কোনো খাদেমা, গরিব মানুষ, এরাই নিবে, এছাড়া নিবে কে? কিন্তু জানে না বড় লোকটি আরো বেশি চুরি করে। কথা বলেন না কেন? রিক্সাওয়ালারা দুর্নীতি বেশি করে না মন্ত্রীরা দুর্নীতি বেশি করে? হ্যাঁ, রিক্সাওয়ালার তো কোনো দুর্নীতি নাই, রিক্সাওয়ালার তো দুর্নীতি নাই, দিন আনে দিন খায়, আর মন্ত্রীরা দেশের টাকা সব বাইরে পাচার করে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। তো গরিবদের উপরে বাস যত যায় গরিবের উপরে আগের থেকে, এবার সব লাগায়া চেক বলতেছে, এই সবগুলোর ব্যাগ চেক দাও, গাট্টি বুসকা চেক দাও, বক্স চেক দাও, টাং বেডিং চেক করো। চেক করার পরে যদি না হয়, পায় না, সব চেক করেও যখন পায় না, এবার বলে শরীরের পোশাক খুলে সবাই লাইনে দাঁড়া করাও, ভিতরে একটা কামরার মধ্যে নিয়ে যাও। এক একজন মেয়ে তো সবাই তো মেয়ে, মহিলা আছে। এয়ারপোর্টে যেমন চেক করার জন্য পুরুষদের চেক করার জন্য পুরুষ আছে, মেয়েদের চেক করার জন্য মেয়ে পুলিশ আছে, এরকম একটা কামরার মধ্যে এক একজনকে নিয়ে যাও, এর কাপড় খুলে
খুলে চেক দাও, হার আজকে বের করে ছাড়বো। ছেলেটা বলতেছে হুজুর চেক শুরু হয়ে গেল, কাতারের মধ্য থেকে এক একজন যায়, আমিও লাইনের মধ্যে দাঁড়ানো। আমার দিলের অবস্থা তখন কেমন তো বুঝেনি, কারণ অন্যরা তো মালা না পাইলে বাঁচতে পারবো, আমি তো মালা না পাইলেও বাঁচার কোনো কায়দা নাই। আমার জান আজকে চলে যাবে, কারণ ছেলে আমি, আমার পুরুষত্ব আজকে প্রকাশ পেয়ে যাবে, আমার সবাই জেনে যাবে আমি পুরুষ। বাদশা তো ডাইরেক্ট আমারে পাইলে ফাঁসি দিয়ে দিবে একদম, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। আরো কিভাবে আমাকে মারে আল্লাহ তাআলাই জানে। আমি ভয়ে 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 দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে যাচ্ছে। হুজুর আমার সামনের ছেলে একজন বাকি, সামনের মেয়েটা বাকি আছে, এরপরে আমার ডাক। হযরতে আরিফ রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যুবকটা বলে আমি এবার মনের মধ্যে আমার কি অবস্থা হুজুর আপনি নিশ্চয় অনুমান করতেছেন। আমি কাঁদতেও পারতেছি না, চোখ থেকে যদি পানি বের হয় তাহলে আমার দিকে সন্দেহের তীর চলে আসবে। নিশ্চয়ই তুমি হয়তো নিয়েছ, যে কারণে ভয়ে কাঁদতেছ। আমি কাঁদতেও পারতেছিলাম না, আবার হাসতেও পারি না। যদি হাসি তাও আমাকে সন্দেহ করবে, মনে হয় চোর সম্পর্কে তুমি জানো, যে কারণে তুমি আনন্দিত। হাসতেও পারতেছি না, কাঁদতেও পারতেছি না, পালাবার পথ সব বন্ধ। হেলিকপ্টারও নাই যে দিল্লি পাচার করব, সব রাস্তা বন্ধ একেবারে, কোনো দিক দিয়ে বাঁচার কোনো কায়দা নাই। এমন অবস্থায় আমি মনে 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 মনে, জোরে কোন সুবহানাল্লাহ, আমি মনে মনে বলতেছি চেহারা চেহারার মতো আছে, ঠোঁট গুলো নাড়াই না। যদি আমার ঠোঁট নড়ে তাহলে সিকিউরিটি জিজ্ঞাসা করবে মিরবির করে কি বলিস, মনে মনে কি উচ্চারণ করিস। আমি কোনো কিছু বলতে পারি না, কোনো দিকে তাকাই না। আস্তে করে আমি চক্ষুটা বন্ধ করে ওখানে দাঁড়িয়ে আছি। সামনের ছেলেটাকে ডাক পড়ে গেছে, আর সে ছেলেটা যাবে 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 ভাব হাঁটা শুরু করেছে। ঠিক এই মুহূর্তে আমি মনে মনে বলতেছি আল্লাহ, তোমার 99টা নাম উলামায়ে কেরামের কাছে শুনি, তার মধ্যে একটা নাম নাকি আছে সাত্তার। তোমার একটা নাম নাকি সাত্তার। সিত্রুন শব্দের অর্থ হলো পর্দা। আল্লাহ গো, সাত্তার নামের অর্থ হলো যে ব্যক্তি, যে সত্তা মানুষের গুনাহ সবচেয়ে বেশি ঢাকে। ইয়া আল্লাহ, আমি অপরাধী, মনে মনে স্বীকার করলাম। কেউ জানে না, তুমি কিন্তু জানো। আজকে যদি আমার গুনাহটা বাদশার সামনে প্রকাশ না করে, আমাকে মানুষের সামনে লজ্জা না দিয়া সাত্তার নামের ঝলক যদি দেখায় দাও, আসমানের মালিক তোমার কসম করে বলতেছি সারা জিন্দেগীর জন্য তোমার গোলাম হয়ে যাব। হযরতে আরিফ রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ছেলেটা যখন সাত্তার নামের উসিলায় মনে 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 নিজের গুনাহগুলো ডাকবার জন্য আল্লাহর কাছে আবেদন করতেছে, সামনের ছেলেটা ডাক পড়ে গেছে। 1-2 কদম যখন যায়, হঠাৎ করে উপর থেকে হাতটা পড়ে যায়। কে যেন উপর থেকে হাতটা ফেলে দেয়, হাতটা পড়ে ঘোষণা হয়ে যায় চেক করতে হবে না, হার পাওয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহান। হার পাওয়া গেছে, এদিক দিয়ে হার পড়ে যায়, আর সাথে সাথে ওই ব্যক্তিটা বেহুশ হয়ে যায়। যুবক বেহুশ হয়ে গেছে। মাথায় পানি দেওয়ার পরে যুবকের যখন হুঁশ আসে, এবার যুবক বিদায় নিয়ে বের হয়ে যায়। বাদশা বলে তুমি থাকো, মেয়েও তাকে থাকতে বলে, কারো কথাই শুনে না। সে চলে আসে মসজিদে, হুজুরকে বলে হুজুর এরপর থেকে আমি মসজিদের কোণা ধরলাম, মসজিদের মধ্যেই থাকি, মসজিদের মধ্যেই ঘুমাই, রবের কাছে জীবনের গুনাহগুলো মাফ চাই, আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে কাটাই। আপনি যখন বয়ান করেন, বয়ানের মধ্যে রহমান নাম আসলে আমি রহমান নামটা বরদাস্ত করতে পারি, রহিম নামটা শুনে বরদাস্ত করতে পারি, গফফার নামটা শুনে বরদাস্ত করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা যে মানুষের গুনাহকে ঢেকে রাখেন, এই নামটা সাত্তার যখন আপনার জবানে শুনি, আমি যে আল্লাহকে সাত্তার হিসাবে দেখেছি, ওই সাত্তারিয়তটা আমার সামনে প্রকাশ পেয়ে যায়, যে কারণে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, চিৎকার মেরে আমি যুবক তখন বেহুশ হয়ে যাই। সাত্তার মাঝে মাঝে আল্লাহ তাআলা নিজের গুণের ঝলক দেখান, প্রকাশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত্তার, গফফার, রহমান নামের মুজাহারার জন্য যে বিশেষ দিনগুলো রাখছেন, ওই দিনের মধ্যে আজকে একটা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রাত
আল্লাহর পয়গম্বর বলেন, হাদিস পড়েছি, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসেন, মানে আল্লাহর রহমত আসে মাগরিবের সময় থেকে, ডাকে আলা মিন মুস্তাগফির, আছিস রে কোন ক্ষমা প্রার্থী ব্যক্তি, আয় আয় আমার কাছে জীবনের গুনাহগুলো মাফ চা, আলা মুবতালান ফাউআফিয়া, আছিস কোন বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে বল, আলা মিন মুস্তারজিকিন, বেকার চাকরি নাই, আলা মিন মুস্তারজিকিন, নিঃসন্তান সন্তান নাই, আলা মিন মুস্তারজিকিন, চাকরির বেতন বৃদ্ধি নাই, আলা মিন মুস্তারজিকিন, সন্তান আছে অবাধ্য নেক না, আলা মিন মুস্তারজিকিন, বেগম নাই, বউ পাও না, বিয়ে করতে পারো না, আলা বিন মুস্তারজিকিন, এক কথায় তোমার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যা দরকার তুমি সব কিছু আলা মিন মুস্তারজিকিনের মধ্যে আছে। আল্লাহ তাআলা ডাকে, না বান্দা আয়, আজকে রাতে তুই যা চাইবি, যা চাইবি আমি আল্লাহ তোকে আগামী 1 বছরের বাজেট দিয়ে দিব। এজন্য আজকের রাতটা কদর করব সবাই ইনশাআল্লাহ, সবাই করব ইনশাআল্লাহ। ইবাদত করবেন একা একই, জামাতবদ্ধ নফল নামাজ এই রাতে জায়েজ নাই, জামাতবদ্ধ কোনো ইবাদত নাই। ইবাদত মসজিদের এক কোণায় আপনি তাসবিহ পড়েন, জিকির করেন, আপনি নামাজ পড়েন, কাজা নামাজ আদায় করেন, তিলাওয়াত করেন। ঘরের মধ্যে অনেকের ঢাকা শহরের বাসায় ছোট রুম থাকে, অনেক সময় বাচ্চা কাচ্চা থাকে, ইবাদতের পরিবেশ থাকে না, মসজিদ খোলা থাকবে 2 তলায় 3 তলায়, আবার অনেকটি দেখা যায় যুবকরা ওই 4 তলায় বয়ে বয়ে মোবাইল টিপে, একটার রানের মধ্যে আর একটা শুয়ে থাকে, 3টা 4টা ঠেঙ্গি ভেঙ্গেলাম ওদের একেবারে, আজকে আমি 4 তলায় উঠবো, যদি কোনোটারে দেখি আরো কয়েকজন যুবক লয়ে উঠবো, এরকম না। মসজিদের আজমতের খেলাফ কোনো কাজ করব না বন্ধু, মনে রাখবেন। যুবকরা তো অনেক কিছু বুঝে না, তো আসে আড্ডা মারে, মনে করে মসজিদ আড্ডা মারার জায়গা না, আড্ডা দিলে বাসায় দিবেন, বাহিরে দিবেন। ইবাদতের জন্য মসজিদ খোলা থাকবে, কোথাও জিকির, কোথাও ঘুমাইলেও বাসায় গিয়ে ঘুমাইবেন, মসজিদে ঘুমাইবেন না, মসজিদে শুয়ে। মসজিদ শুধু ইবাদতের জন্য, দুয়ার আমল করেন, তালিম করেন, এক কোনায় 2 জনে বসেন, সূরা কেরাতের মশক করেন, এইভাবে ইনশাআল্লাহ রাতটাকে কাটাবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এশার নামাজের পরে তো তাফসির হয় প্রতি সপ্তাহে, আজকে তাফসির প্লাস লাইলাতুল বারাতের একসাথে আমরা দোয়াও করব, সবার দাওয়াত রইল ইনশাআল্লাহ। সবাই চলে আসবেন, এশার জামাত তো 8:45 জানেনি, আমি অল্প সময়ে ছেড়ে দেবো, আমার 10টায় আবার এয়ারপোর্ট বয়ান আসছে, এয়ারপোর্টে আশকোনাতে গিয়ে 10টায় বয়ান করতে হবে, এজন্য ইচ্ছা করলেও 9:30-এর বেশি নেওয়া যাবে না, হয়তো 1 ঘন্টা আলোচনা হবে, যাইতেও তো আধা ঘন্টা লাগবে, ওখানে গিয়ে 10টায় বয়ান ধরবো। অনেকে ডরে আয় না, হুজুর মাইক ধরলে ছাড়তে চায় না, না না না, ইনশাআল্লাহ আসবেন, পরে গিয়ে খাওয়া দাওয়া করবেন, বাসায় খাওয়া দাওয়া করে আবার চলে আসবেন, এভাবে ইবাদতের মধ্যে রাতটা কাটাবেন। শেষ রাত্রে ইনশাআল্লাহ আবার জিকিরের আমল হবে, শেষ রাত্রে আরেকটা বয়ান হবে, বয়ান হইব 2টা, একটা হইব শুরুর রাত্রে, একটা হবে শেষ রাত্রে, মোনাজাত করে তারপরে বাসায় গিয়ে আমরা সাহরি খেয়ে ফজরের নামাজ আগে আগে হয়ে যাবে, রাত্রের সময় জানায় দেওয়া হবে ফজরের সময়, ওয়াক্ত হওয়ার 10 মিনিটের মধ্যেই তো হয়ে যায় না, আগে আগে ফজর পড়ে তারপরে একটা ঘুম দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই রাতের কদর করার তৌফিক দেন, গুনাহমুক্ত হয়ে আমরা যেন রমজানে প্রবেশ করতে পারি তার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।